মালদায় বিস্ফোরণ নিয়ে অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর, ডিজিকেও নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর। গতকাল কালিয়াচকে বোমা ফেটে জখম হয় 5 শিশু। আরো একবার জানাবো, মালদায় বিস্ফোরণ নিয়ে অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর, ডিজিকেও নোটিশ পাঠাচ্ছে তারা। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো, মালদায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শিশুর জখম হওয়া এবং একের পর এক বোমা বিস্ফোরণের যে ঘটনা, এবং সেক্ষেত্রে শিশুদের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে বিজেপির অন্দরে নতুন করে রাজনৈতিক কর্মসূচি ঠিক করা হচ্ছে। অর্থাৎ এই বিষয়টিকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যাতে বড়সড় ইস্যু করা যায় এবং তৃণমূল কংগ্রেসকে যাতে কোণঠাসা করা যায়, সেই সংক্রান্ত কর্মসূচি নেওয়ার জন্য জাতীয় একেবারে সেন্ট্রাল লিডারশিপের তরফ থেকে রাজ্য নেতৃত্বর কাছে নির্দেশ এসেছে। কিছুক্ষণ আগেই শ্রীরূপা মিত্র চৌধুরী, পশ্চিমবঙ্গের বিধায়ক বিজেপির, তিনি দেখা করেন এনসিপিসিআর এর চেয়ারপারসনের সঙ্গে এবং তিনি ঘটনার বিস্তারিত বিবরণ তার সামনে তুলে ধরেন এবং দাবি করেন যে রাজ্য প্রশাসনের ওপরে একেবারেই ভরসা নেই। এই ঘটনার প্রেক্ষিতে এনসিপিসিআর নোটিশ জারি করুক এবং তার পাশাপাশি এনআইএ এর মতো সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক যে এত আগ্নেয়াস্ত্র এবং এত বোমা কি করে আসছে। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে শিশুরাও আর নিরাপদ নয়। যেটা গুরুত্বপূর্ণ, এই দেখা করা বা এই সাক্ষাতের পরে আমরা এনসিপিসিআর এর চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুঙ্গোর সঙ্গে কথা বলি। তিনি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই চিফ সেক্রেটারি এবং ডিজিপির কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং যদি সেই নোটিশের জবাব স্যাটিসফ্যাক্টরি না হয়, সন্তোষজনক যদি না হয়, তাহলে যে রেকমেন্ডেশন এসছে বা যে দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে, অর্থাৎ এনআইএ তদন্ত বা সিবিআই তদন্ত করা হোক, সেই ধরনের আবেদনের ক্ষেত্রে সিলমোহর দিতে পারে এনসিপিসিআর। অর্থাৎ তারাও সেই একই সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে করতে পারে বলে এনসিপিসিআর এর চেয়ারপারসন তিনি আগাম জানিয়েছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, তাই এনসিপিসিআর এর কাছে ছুটে আসা, বললেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজ্য প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই। যদি থাকতো তাহলে পরে আমি দৌড়ে এনসিপিসিআরে আসতাম না। আমি এনসিপিসিআরে এই জন্য এসছি যে ছোট ছোট শিশু, মানে বালক একেবারে, তারা যেভাবে ইনজিওর্ড হয়েছেন, এছাড়া এদের যে ফ্যামিলি, তারা ট্রমাটাইজড। কেন, ছোট ছোট এক ভদ্রলোকের 2টি বাচ্চা ইনজিওর্ড হয়েছেন। তো তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, কোথায়? রাজ্য সরকারের তো কোনো রেসপন্সই নেই। सर, आपके पास बीजेपी की तरफ से एक डेलीगेशन आए थे। मालदा में जो इंसिडेंट घटी है, क्या बोलेंगे आप? बहुत दुर्भाग्यपूर्ण है कि बच्चे बम फटने के कारण घायल हुए हैं, गंभीर अवस्था में हैं। हम चीफ सेक्रेटरी को नोटिस कर रहे हैं जिससे कि इन बच्चों का इलाज होना इंश्योर हो सके। हम उनसे ये भी कहेंगे कि अगर इसमें किसी प्रकार की मदद की ज़रूरत है तो वो हमको बताएं। हम भारत सरकार के माध्यम से इन बच्चों के इलाज के लिए जो भी मदद है वो मुहैया कराने का काम करेंगे, सरकार को रिक्वेस्ट करेंगे। इसके साथ साथ हम डीजीपी वेस्ट बंगाल को भी लिख रहे हैं और उनसे बोल रहे हैं कि इस पूरे इलाके में एक मैसिव सर्च ऑपरेशन चलाएं और ये पता करें कि कहाँ कहाँ इस तरीके का ख़तरनाक सामग्री है, बॉम्ब है या दूसरी सामग्री जो बच्चों के लिए ख़तरनाक है, उसका इस्तेमाल हो रहा है। हम बार बार ये कहते आए हैं कि वेस्ट बंगाल के एडमिनिस्ट्रेशन को बच्चों के कानूनों के प्रति सेंसिटाइजेशन की आवश्यकता है। वो बच्चों के अधिकारों से संबंधित कानूनों के प्रति लगभग अनअवेयर हैं। हमको बार बार इन चीज़ों का सामना करना पड़ रहा है। हम बार बार सरकार को चेतावनी देते हैं इस बारे में, लेकिन ये बड़ा अनफॉर्चुनेट है कि सरकार से यथेष्ट सहयोग हमको नहीं मिल पाता है। মালদায় বিস্ফোরণ নিয়ে অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর, ডিজিকেও নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর। গতকাল কালিয়াচকে বোমা ফেটে জখম হয় 5 শিশু। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে জখম 5 শিশু। গতকাল এই ঘটনা ঘটে কালিয়াচকে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনে এবার অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি। মালদার বিস্ফোরণ নিয়ে অভিযোগ, জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর, ডিজিকেও নোটিশ পাঠানো হচ্ছে। গতকাল মালদার কালিয়াচকে সেখানে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে জখম 5 শিশু এবং এই ঘটনা ইতিমধ্যেই
জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ বিজেপির। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, তাই এনসিপিসিআর এর কাছে ছুটে আসা, বললেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। আমরা আরো একবার শুনবো শ্রীরূপা মিত্র চৌধুরী তার ঠিক কি বক্তব্য। রাজ্য প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই, যদি থাকতো তাহলে পরে আমি দৌড়ে এনসিপিসিআরে আসতাম না। আমি এনসিপিসিআরে এই জন্য এসছি যে ছোট ছোট শিশু মানে বালক একেবারে তারা যেভাবে ইনজিওর্ড হয়েছেন, এছাড়া এদের যে ফ্যামিলি তারা ট্রমাটাইজড, কেন ছোট ছোট এক ভদ্রলোকের 2টি বাচ্চা ইনজিওর্ড হয়েছেন, তো তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, কোথায় রাজ্য সরকারের তো কোনো রেসপন্সই নেই। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলছেন গতকালের ঘটনায় যে রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, তাই তিনি এনসিপিসিআর এর কাছে ছুটে গিয়েছেন, কি বলবেন? আমি ঠিক আপনার কথাটা কেটে গেল, আরেকবার যদি বলেন। শান্তনুবাবু আপনি শুনতে পাচ্ছেন? শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? আপনার শান্তনুবাবু, গতকাল মালদার আরেকবার কালিয়াচকে বলুন, আপনি কি বল বলবেন, ভেবে please? বোমা নিয়ে খেলতে গিয়ে সেই বোমা ফেটে 5 শিশু জখম হয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি এবং ইতিমধ্যেই এনসিপিসিআর মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে, ডিজিকেও নোটিশ পাঠাচ্ছে। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বলছেন যে রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, তাই তিনি এনসিপিসিআর এর কাছে ছুটে গেছেন। দেখুন, আবার একটা কথা বলবো, যে কোনো ঘটনা যদি ঘটে সেই ঘটনাটা নিশ্চয়ই দুঃখের, কিন্তু পাশাপাশি পশ্চিমবাংলায় যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার তাৎক্ষণিক পদক্ষেপের মধ্যে দিয়ে নিরপেক্ষ তদন্ত হয় এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তিও দেওয়া হয়। কিন্তু এই জাতীয় কমিশনগুলো যেগুলো রয়েছে, আমি তাদেরকে যোগ্য মর্যাদা দিয়েই বলছি, তাদের নিরপেক্ষতা নিয়েও তো অনেক সময় প্রশ্ন আসে। তার কারণ এর আগে আরেকটি জাতীয় কমিশন এসেছিল, আমরা দেখেছিলাম তার সদস্যরা কেউ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ইলেকশনের নির্বাচনে প্রার্থী ছিলেন, কেউ আবার মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন, এগুলোও আমরা দেখেছি। এবং তারা এখানে রিপোর্ট দিতে এসে ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী সাংসদদের সাথে ঘুরে ঘুরে শুধুমাত্র বিজেপি কর্মীদের বাড়ি গিয়েও তথ্য সংগ্রহ করেছিলেন, সেগুলো আমরা দেখেছি। সুতরাং এই সমস্ত ন্যাশনাল কমিশন বা ন্যাশনাল এজেন্সি এগুলোকে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার আর নিরপেক্ষ রাখেনি, সেটা ভারতবর্ষের মানুষ জানে। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ প্রশাসন যে কোনো ঘটনা ঘটলে যথেষ্ট নিরপেক্ষতার সাথে তদন্ত করে এবং দোষীদের চিহ্নিত করে পদক্ষেপ নেয়, সেটা আমরা বারংবার দেখেছি। তাই বাংলার মানুষের পশ্চিমবঙ্গের প্রশাসনের উপরই আস্থা আছে। শান্তনুবাবু, ইতিমধ্যেই মুখ্য সচিবকে নোটিশ পাঠাচ্ছে এনসিপিসিআর, ডিজিকেও নোটিশ পাঠাচ্ছে এবং এনসিপিসিআর এর চেয়ারপারসন তিনি বলছেন যে বারবার করে এই ঘটনা পশ্চিমবঙ্গে কেন ঘটছে। না, আমি তার সম্বন্ধে কিছু বলবো না, তবে আমার মনে হয় যদি কেউ এই ধরনের কথা বলেন তিনি বোধহয় সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যের খবর না রেখে শুধু বাংলার সম্বন্ধেই কথা বলতে ভালোবাসেন। তার কারণ এখনো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যদি দেখা যায়, এখনো দেখা যাবে যে পশ্চিমবাংলায় অনেক ডাবল ইঞ্জিন রান সরকারের থেকে পশ্চিমবঙ্গে আইনের শাসন অনেক ভালো সুরক্ষিত রয়েছে। এবং আমি তো আবার একই কথা বলছি, ন্যাশনাল কমিশন এর আগেও তো কোনো একটা ঘটনা এসেছিল, আমরা দেখেছিলাম যে কমিশনের যে কনস্টিটিউট মানে যাদের দিয়ে কমিশন তৈরি হয় তাদের ব্যক্তিগত পরিচয় আমরা দেখেছিলাম, তারা কতটাই রাজনৈতিকভাবে তারা কোনো একটা রাজনৈতিক দলের প্রতি ইনক্লাইন থাকে এবং এখানে নিরপেক্ষ তদন্ত করার নামে তারা একটি রাজনৈতিক দলের কর্মীদের সাথে কিভাবে পক্ষপাতিত্ব করছিল সেটাও আমরা দেখেছি। সুতরাং নিরপেক্ষতা নিয়ে যেখানে প্রশ্ন আছে সেখানে তো কিছু বলার থাকে না। তবে আবার বলছি, পশ্চিমবঙ্গে নিরপেক্ষ তদন্ত হয় যে কোনো ঘটনা ঘটলে, পশ্চিমবঙ্গের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং ক্যাপাবল। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।